দেখো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে আসে, মানে যে কোনো পরীক্ষাতে কিন্তু একটা তুলে দেয়। আর আমি এই ভিডিওতে তোমাদের তাড়াহুড়ো করবো না, আজকে এটার সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। মানে এটার অনেকভাবে ঘুরিয়ে দেয় অঙ্কটা, তাই যে কোনো অ্যাঙ্গেলেই দেখ না কেন তোমরা আজকের এই ভিডিওটা ভালো করে দেখলে তোমরা অবশ্যই এই অঙ্কটি পারবে। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, এই ভিডিওটা তোমরা যদি পুরো কমপ্লিট করো তাহলে যে কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যাই দেখ না কেন এক্সামে তোমরা অবশ্যই অঙ্কটি পারবে। প্রথমত তোমাদেরকে লজিকটা শিখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের যে শর্টকাট ট্রিক্সটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে 11তম ইনিংসে কী করলো, 100 রান বানালো ব্যাটসম্যানটা। সেই কারণের জন্য কি হলো, আগে যা ছিল ইনিংসে, আগে কত 10তম ইনিংস ছিল, আগের থেকে গড় 5 বৃদ্ধি পেয়েছে। এবার বলছি কি 11তম ইনিংসে তার গড় রান ও 10তম ইনিংসের গড় রান কত ছিল সেটা আমাদের বের করতে হবে। প্রথমত তোমাদেরকে একটা কথাই বলবো যে এখানে তোমাদেরকে লজিকটা প্রথমত শিখিয়ে দিচ্ছি, মানে এই অঙ্ক কি করে করতে হয়। দেখো একদম প্রথমত তোমাদেরকে দেখাবো যে যে আমরা কি জানি। ধরো এই যে প্রথমে একটা জিনিস খেয়াল করো, একটা হচ্ছে 10তম ইনিংস আর একটা হচ্ছে 11তম ইনিংস। বিষয়টা বুঝবে, এই ইনিংসে কত গড় ছিল আমরা কি জানি? একদমই জানি না। এর এখানে যা গড় ছিল তার থেকে পরবর্তী 11তম ইনিংসে গড় কত বেড়ে গেল, 5 বৃদ্ধি পেল। কার জন্য? এই 100 রান বানানোর জন্য। এই যে 11তম ইনিংসে 100 রান মানে হয়েছে বলেই আগে যা গড় ছিল তার থেকে 5 গড় বৃদ্ধি পেয়ে গেল। দেখো আরও লজিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। 10তম ইনিংসে ছিল কত বলো তো, এক্স পরিমাণ একটা গড় ছিল, মানে এক্স পরিমাণটা যেহেতু জানি না তাহলে আমরা XYZ বা তোমার নিজের প্রথম অক্ষর দিয়েও তুমি লিখে নিতে পারো, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ব্যাপারটা হচ্ছে যে আমরা এক্স ধরে একটা অঙ্ক সিস্টেমে করি, তাই ওই পর্যন্তই। এবার ব্যাপারটা একটা জিনিস বুঝবে, এই 10তম ইনিংসে এক্স পরিমাণ আমাদের কী ছিল, রান ছিল, এক্স পরিমাণ গড় ছিল এটা। এখান থেকে 11তম ইনিংসে কত গড় বেড়ে গেল, 5 বেড়ে গেল। মানে এখান থেকে কত গড় বেড়ে, গড়টা কিন্তু ভুল করবে না, তাহলে কত এক্স প্লাস কত 5। আমি কেন না এই একটা ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, মানে এক কথায় যে কোনো অ্যাঙ্গেলেই তোমাদের পরীক্ষা দেখ না কেন তোমরা কিন্তু পেরে আসবেই আসবে। তো ব্যাপার হচ্ছে আমরা দেখে বুঝে নিতে পারলাম যে 11তম ইনিংসে আমাদের গড়টা কত, এক্স প্লাস 5, কেন 5 বৃদ্ধি পেয়েছে। কার জন্য? এই 11তম ইনিংসে যে 100 রান বানালো না, এই 100 রানটার জন্য কিন্তু এই ঘটনাটা ঘটলো, 5 গড় বৃদ্ধি পেল। এইবার আমরা মোটামুটি ডিটেলসটা একটু বুঝে নিলাম যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটলো। এবার তোমাদেরকে আসল লজিকটা শিখিয়ে দিচ্ছি। একটা জিনিস তোমরা খেয়াল করো, একটা জিনিস তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এখানে কি, যে তুমি 10তম ইনিংসে জানো না, তাহলে 10তম ইনিংসে একটা কাজ করো। দেখো 10তম ইনিংসে অ্যাকচুয়ালি কী করতে হবে, 10তম ইনিংসে একটা কাজ করো। তাহলে 10 ইন্টু এক্স, কেন গড় মানে টোটাল রান বের করতে গেলে আমাদের গড় দিয়ে গুণ করতে হয়, তাহলে 10x একবারও লিখতে পারতাম, তাই না? এবার একটা জিনিস বোঝো, কিন্তু 11তম ইনিংসে এসে 100 রান বানালো না, তাহলে 10তম ইনিংস পর্যন্ত কত রান এটা বেরোলো, প্লাস 11তম ইনিংসে 100 রান বানালো, তাহলে একদম প্রথম থেকে 11তম ইনিংস পর্যন্ত যত রান বানালো ধরা পড়ে গেল। কিন্তু কি 11তম ইনিংসে গড় রানটা কত, আগে 10তম ইনিংসে তো এক্স ছিলই, তার থেকে আরও 5 বেড়ে গেল। এই হচ্ছে এখনকার বর্তমান গড়। তাহলে আমরা ইনিংসের সাথে বর্তমান গড়ের গুণ করে দিলে টোটাল রানটা বেরিয়ে পড়বে, তাহলে এইখানে যা ভ্যালু টোটাল আসবে এইখানেও তাই ভ্যালুই আসবে। এই জিনিসটা বুঝে নিতে পারলেই তোমাদের কিন্তু কাজ শেষ। এবার আর তোমাদেরকে শর্টকাট টেকনিকটাও শিখিয়ে দিচ্ছি একটু পরে। দেখ ব্যাপারটা হচ্ছে কি, এবার ক্যালকুলেশন ভালো করে মানে শর্টকাট টেকনিকও করবে। এখানে কত 11x না, আর এখানে কত 10x, তাহলে 10xটা আমি 11xের এদিকে এনে কী করবো, মাইনাস করে দেবো। তাহলে কত হচ্ছে অনলি x, কেন 11xের থেকে 10x গেলে একটা x থাকে। এবার এই 11-এর সাথে 5-এর গুণ করলে 55 হয়। এই 55টা আবার কী হবে, এদিকে আসবে 100-র সাথে, কেন সংখ্যা বিয়োগ হয়, তাহলে 100-র সাথে 55 এসে বিয়োগ করলে কত 45 হয়। তাহলে আমরা একটা জিনিস বুঝে নিতে পারলাম, এক্সের ভ্যালু কত বেরিয়ে গেল, 45 বেরোলো। তাহলে যখন 45 বেরিয়ে গেল, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে 45, এই যে এক্সের যে পরিমাণটা সেটা হচ্ছে 10তম ইনিংসে গড় রানটা আমাদের এক্স ছিল না, তাহলে এই যে গড় রানটা যেটা কিনা আমরা দেখতে পারলাম 10তম ইনিংসের গড় রান কত 45 পেয়ে গেলাম। তার থেকে আমাদের 11তম ইনিংসে 5 বেশি, তাহলে কত 45 আর 5 কত 50 না, তাহলে 11তম ইনিংসে গড় রান কত পেলাম, আমাদের 50 পেলাম। তাহলে আমরা এখানে বলে দিতে পারি আমাদের যে সঠিক অ্যান্সারটা সেটা কত, বি অপশান আমাদের সঠিক অ্যান্সার। মানে 10তম ইনিংসে আমাদের গড় রান ছিল কত 45, আর 11তম ইনিংসে আমাদের গড় রান কত 50। তাহলে এটা আমরা অঙ্কের মাধ্যমে বের করে নিলাম। এইবার হচ্ছে কি চ্যালেঞ্জিং ব্যাপার কোথায়, তুমি যদি এটাকে শর্টকাট টেকনিকে করতে চাও তাহলে কি করে করবে, চলো দেখিয়েও দিচ্ছি সেটাকে। শর্টকাট টেকনিকে যদি করতে চাও তাহলে একটাই তোমাদের উপায়, সেটা কি, যে সিম্পল একটা কাজ করবে। এই যে 11তম ইনিংস তোমরা দেখতে পাচ্ছ, 11তম ইনিংসটা ভালো করে খেয়াল করো। এই যে 11তম ইনিংসটা, এই যে 10তম ইনিংসে তোমরা দেখতে পাচ্ছ, এই 10তম ইনিংসের সাথে কি করবে, 11তম ইনিংসে 5 বৃদ্ধি পেল না, তাহলে 10 গুণ কত 5, তাহলে কত হলো টোটালে 50।
এটা কি করবে 11তম ইনিংসে যত রান বানিয়েছে তার থেকে মাইনাস করে দেবে। তার থেকে যদি মাইনাস করে দাও তাহলে 100-র সাথে তুমি যদি 50কে মাইনাস করে দাও তাহলে আলটিমেটলি কত 50। ব্যাস এইটুকুই হচ্ছে শর্টকাট টেকনিক। মানে এইভাবে একদম শর্টকাট ওয়েতে তোমরা কিন্তু এর সমাধানটাও বের করে নিতে পারবে। এবার তুমি দেখতে পাচ্ছ আমাদের 50 কি হচ্ছে গিয়ে আমাদের কি দেখতে পারলাম, যেটা কিনা আমাদের 11তম ইনিংস, এটা কিন্তু 11তম ইনিংসের গড় রানটা বেরোলো এইভাবে শর্টকাট নিয়মে। তাহলে আমরা তো জানি এর থেকে 5 কম হচ্ছে গিয়ে আমাদের 10তম ইনিংসে, তাহলে আরও 5 কমিয়ে দেবা। 5 কমিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে 10তম ইনিংসে আমাদের গড় রানটা কত, আমাদের 45। বাস এই হচ্ছে আমাদের, এইভাবে অঙ্ক করলেও হয়ে যাবে। প্লাস ওই তোমাদের লজিক্যাল ওয়েটাও শিখিয়ে দিলাম, মানে তুমি কাউকে বোঝাতেও পারবো ওরকমভাবে। আর এটা তো একটা ট্রিক্স অ্যাপ্লাই করে হয়ে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারলে ভিডিওটা, কেন এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে বলে তোমাদের একটা সম্পূর্ণ আলাদাভাবে ভিডিও বানালাম। কারণ যে কোনো অ্যাঙ্গেলেই আসুক না কেন, যাতে তোমরা পরীক্ষায় এই নাম্বারটা পেতে পারো। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজকে এর হলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।